নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে 30শে এপ্রিল 2026 তারিখে। অর্থাৎ 30শে এপ্রিল 2026 তারিখে বিশেষ অধিবেশন হবে ত্রিপুরায়। কী বিষয় নিয়ে আলোচনা করা হবে, কেমন হবে এই অধিবেশন, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, আগামী 30শে এপ্রিল 2026 তারিখে ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন আহ্বান করেছেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া। এই উপলক্ষে সোমবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ বিএসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করতেই এই একদিনের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই অধিবেশনে আলোচিত হবে। এবং মন্ত্রী জানান যে রাজ্য বিধানসভার 17 জন সদস্যা অধ্যক্ষের কাছে একটি নোটিশ অফ মোশন জমা দিয়েছেন। মোশনটি হল ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার লক্ষ্যে এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করছে যেন 2011 সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং একই সঙ্গে সংবিধান 131তম সংশোধনী বিল নারী শক্তি বন্দন অধিনিয়ম সংশোধনের লক্ষ্যে পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য মোট আসনের 1/3 সংরক্ষণ কার্যকর নিশ্চিত করা যায়। এই মোশনটির উপর এদিন দিনভর আলোচনা হবে এবং প্রস্তাবটি পাস করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। এই প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, 2023 সালেই পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে, কিন্তু এই বিলে উল্লেখ ছিল যে 2027 সালে দেশে যে জনগণনা হবে তার উপর ভিত্তি করে সীমানা পুনর্নির্ধারণ করে এই বিল কার্যকর করা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে মনে করে এতে মহিলার অধিকার প্রদানে অনেক দেরি হয়ে যাবে। তাই 2011 সালের জনগণনার উপর ভিত্তি করে সীমানা নির্ধারণ করে নারী শক্তি অধিনিয়ম কার্যকর করার লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির বাধার কারণে সেই বিল আটকে যায়। তাই ত্রিপুরা বিধানসভা এদিনের বিশেষ অধিবেশন আহ্বান করে ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার পাশাপাশি নারী শক্তি বন্ধন অধিনিয়ম এর মাধ্যমে 131তম সাংবিধানিক সংশোধনী বিল পুনরায় উত্থাপনের দাবি জানিয়ে ভারত সরকারের কাছে এই প্রস্তাব কিন্তু পাঠাবে। এদিন বৈঠকে বিএসির সকল সদস্যরাই উপস্থিত ছিলেন এবং মন্ত্রী জানান, এদিনের মোশনের উপর বিস্তারিত আলোচনা ছাড়াও প্রয়াত প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মা ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের স্মৃতিতে শোক প্রস্তাব উত্থাপিত হবে। শোক প্রস্তাব শেষে বিএসির প্রতিবেদন পেশ করা হবে এবং তারপর মুখ্য আলোচনা হবে। সিপিআইএম ও কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের সদস্যরা এতে অংশ নেবেন। তো এই যে একদিনের অধিবেশন হতে চলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, কারণ ভারতের প্রত্যেকটা নারীর যে অধিকার, সেই অধিকার কিন্তু সেখানে আলোচিত হবে এবং যাতে 2011 সালের জনগণনার ভিত্তিতেই সীমানা নির্ধারণ করে নারী শক্তি অধিনিয়ম কার্যকর করা হয়, তার জন্য কিন্তু
কেন্দ্রীয় সরকারকে সংশোধনী যে বিল, সেই বিল কিন্তু এনেছিল এবং সেই প্রস্তাব পাঠাবে ভারত সরকারের কাছে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন হতে চলেছে ত্রিপুরাতে আগামী 30শে এপ্রিল 2026 তারিখে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।